বন্ধুরা, আপনি কি জানেন বিশ্বের এক প্রান্তে আজও মানুষ কুকুরের মাংস খায়? এত জঘন্য খাবার আপনি কোনোদিন দেখেছেন কিনা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। কুকুরের মাংস নাকি তাদের অনেক সুস্বাদু খাবার। আমরা আজ চীনের সেই অন্ধকার সংস্কৃতির কথা বলবো যা সারা বিশ্বের আলোড়ন তুলছে। কুকুর খাওয়ার উৎসব, রাস্তার কুকুর চুরি করে জবাই, কুকুর পাচার এবং সেই বিতর্ক যারা কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবতা। এই ভিডিওতে আমরা জানব এর পিছনের ইতিহাস, বর্তমান অবস্থা, প্রতিবাদ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। তো চলুন বন্ধুরা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চীনে কুকুরে খাওয়ার ইতিহাস নতুন নয়। প্রাচীন যুগে, বিশেষ করে হান রাজবংশে 206 খ্রিস্টাব্দ থেকে 220 থেকে কুকুরের গৃহপালিত মাংস হিসাবে ব্যবহার করা হতো। অনেক চীনেরা রক্ষণপ্রালিতে কুকুরের মাংসকে উৎস প্রাকৃতিক খাবার হিসেবে বিবেচনা করা হয়, যা নাকি শীতে শরীর গরম রাখতে সাহায্য করে। তাওবাদী ও হান সংস্কৃতির বিশ্বাসের কুকুরের মাংস উন্নত শক্তি ও সুখ বৃদ্ধিতে বয়ে আনে এমন ধারণা প্রচলিত ছিল তাদের। তবে তখনকার সময়ে কুকুর খাওয়ার ছিল নির্দিষ্ট কিছু অঞ্চলের সীমিত। 2010 সালের পর থেকে চীনের দক্ষিণ অঞ্চলের গুয়াংশিং প্রদেশের ইউলেন শহরে শুরু হয় গড মিট ফেস্টিভ্যাল বা ইউনিক কুকুরের মাংসের উৎসব। এই উৎসবে প্রায় 10,000 কুকুরকে হত্যা করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে এক ভয়ানক চিত্র সামনে আনে। অনেক কুকুরের রাস্তাঘাট পোষা পানি চুরি করে ধরা হয়, ট্রাকে গাদাগাদি করে আনা কুকুরের গরম পানিতে ডুবিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হয়। কোনো ধরনের সংক্রমণ পরীক্ষা ছাড়াই এই মাংস বিক্রয় করা হয়, কিন্তু প্রশাসনিক দুর্বলতার এটি বন্ধ হয় না। বিশেষ জ্ঞানের মতে ইউলিয়ান উৎসবে দেখা যায় এক ধরনের হিংস্রতা যা অন্যদের মিশ্রিত। কাঁচার মধ্যে গাদাগাদি করে বসে থাকা প্রাণীগুলো যেন মানব সভ্যতার এক গভীর প্রশ্ন তুলে ধরে। চীনের একটি ভয়ঙ্কর অংশ কুকুরের পোষ্য প্রাণী হিসেবে দেখা যায়। বিশেষ করে শহর অঞ্চলে তরুণ প্রসন্দ কুকুরকে পরিবারের সদস্য বলে মনে করে। তবে আবার গ্রাম অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে কুকুরে খাওয়ার ঐতিহ্য এখনো রয়ে গেছে। চীনের সমরে দুই ধরনের চিন্তা একসাথে বিদ্যমান। কুকুর খাওয়ার পুরনো কাল থেকেই চলে আসা রীতিনীতি, কুকুর খাওয়ার বর্বরতা এবং এটা বন্ধ হওয়া উচিত। এমনকি 2020 সালে চীনা সরকার কুকুরকে গৃহপালিত প্রাণী হিসেবে স্বীকৃতি দেয়। তবে সেটা আইন অধ্যয়ন কুকুর খাওয়া বন্ধ করার জন্য যথেষ্ট ছিল না। বিশ্বের বিভিন্ন দেশে চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ রয়েছে। সেলিব্রিটিরা কুকুর খাওয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন। জাতিসংঘ একাধিকবার পশু কল্যাণ নীতিমালায় চীনকে সচেতন করার আহ্বান জানিয়েছিলেন। বিশেষ করে সিওবার্ডি 19-এর পর চীনে জুড়ে বন্যপ্রাণী ও পোষা প্রাণী খাওয়ার বিরুদ্ধে নতুন এক মতামত তৈরি করে। কুকুরে মাংস খাওয়ার ফলে সৃষ্টি হতে পারে এমন রোগ জীবাণু, এবং এই রোগ জীবাণু তাদের কাছে যেন তুচ্ছ মনে হয়। রোগগ্রস্ত কুকুর কামড় বা রক্তের মাধ্যমে ছড়াতে পারে। কলেরা, সাইনব্লেসিং, ডেপ ওয়ার্নিং, পরজীবী সংকট, মাংস প্রতিকর রাসায়নিক ব্যবহার, যেমন কুকুরকে পুড়িয়ে জবাই করা। বিশেষজ্ঞরা বলেন এই ধরনের মাংস অবস্থা এই অতিরিক্ত ঝুঁকি ঝরায়, অস্বাস্থ্যকর এবং অতিমারির ঝুঁকি বাড়ায়। অনেক সময় অসুস্থ ও মলমূত্রের দূষিত পরিবেশ থেকে কুকুরকে ধরা হয়। চীনের ভেতরের বহু তরুণ এনজিও এবং পশুপ্রেমী মানুষের প্রতিবাদে সবর। 2020 সালে এক পোষ্যপ্রাণী দম্পতি ইউনিয়ন উৎসব থেকে 300 কুকুর উদ্ধার করেন। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া হাজার কুকুরের বাঁচানোর গল্প। চীনের কিছু প্রদেশ জেনলেন্স ও জুহাই শহরের কুকুরের মাংস বিক্রয় করা নিষিদ্ধ হয়েছিল। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেন ইনচ্যাট ও ইউরোপীয়তে হ্যাশট্যাগ তৈরি করা হয় না। এটা বড় ভুল হবে যে পুরো চীনা জনগণ কুকুর খায়, বরং এটি একটি সীমিত অঞ্চলের সংস্কৃতি, মূলত ওয়াংগিংসের কিছু প্রাণীর এলাকায়, এবং যা পূর্বে চীনে কুকুর খাওয়ার প্রায় নেই বলেই চলে। শহরের 80% মানুষের পোষ্য হিসাবে কুকুর পছন্দ করে। চীনের মধ্য থেকেই বহু মানুষ এই বর্ণমালা দেখে লজ্জিত হয়ে পড়ে। 2020 সালের পর থেকে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় একে একে বেশ কিছু নতুন পদক্ষেপ নেয়। কুকুরের মাংস তালিকা থেকে বাদ দেওয়া হয়, নির্দিষ্ট অঞ্চলে কুকুর বিক্রি নিষেধ করা হয়, পশু কল্যাণ আইন তৈরির আলোচনা শুরু হয়। এখনো পর্যন্ত কেন্দ্র আইন তৈরি না হলেও ভবিষ্যতের জন্য এটা একটা বড় পদক্ষেপ।
প্রশ্ন উঠছে, একটি প্রাণীকে যেমন আমরা বন্ধু হিসাবে দেখি, তাকে কিভাবে খাদ্য হিসাবে ব্যবহার করা যায়? একটি কুকুর বছরের পর বছর পরিবারের সঙ্গে সময় কাটায়, ভালোবাসা দেয়। তার চোখের দিকে তাকিয়ে আপনি বুঝতে পারবেন যে কেমন অনুভূতি করে। সেই প্রাণী যখন খাঁচার ভেতরে কাঁপে, তখন শুধু সে নয়, আপনিও কাঁপতে বাধ্য হবেন। বন্ধুরা, কুকুর খাওয়ার প্রথা চীনে ধীরে ধীরে কমে আসছে, কিন্তু এখনো এই বর্ণমালা পুরোপুরি থেমে যায়নি। আমরা এই ভিডিওর মাধ্যমে মানবতা, নৈতিকতা, পশুপ্রেম এবং বিবেককে একবার ঝাঁকি দিতে চাইলাম। আপনি কি ভাবছেন এই বিষয়ে? আপনার মতামত কমেন্টে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। কুকুর বন্ধু, খাবার নয়, মানবতা বাঁচায়, পশুদের ভালোবাসা।